আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, আরিয়া দহের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো ভিডিও অনেক পুরনো বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ভিডিওয়ে দেখানো নিগৃহীত মহিলা নন, পুরুষ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ওই ঘটনায় ধৃত জয়ন্ত সিং এর সাকরেত, লালটুর 5 দিনের পুলিশ হেফাজত। আরেক অভিযুক্ত পৃথ্বীরাজকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলে হাইকোর্টের নির্দেশ। রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচনে 66.95% ভোট পড়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 1 মাসেরও বেশি সময় পর বিরোধী দলনেতা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পে বকেয়া 55,000 বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলেছে। আসছে বিস্তারিত খবরে। আরিয়া দহের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো ভিডিও অনেক পুরনো বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। মুম্বাই রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি আজ সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে তাঁর দলের ভাবমূর্তি নষ্ট ও ভোটারদের প্রভাবিত করার জন্যই ভোটের ঠিক আগে থেকে 3 বছরের পুরনো এই ভিডিও দেখানো শুরু হয়। সেই সময় অর্জুন সিং সেখানকার সাংসদ ছিলেন। 2021 সালের ঘটনা নিয়ে কোন একটি টিভি চ্যানেল আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিলেন তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। এদিকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা আজ বিকেলে নবান্নে এক যৌথ সাংবাদিক বৈঠক করেন। আলাপন বাবু বলেন, কালতলা ক্লাবের যে ঘটনার ভিডিও দেখানো হচ্ছে তা 2021 মার্চের। ওই ঘটনায় নিগৃহীত ব্যক্তি মহিলা নন, পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং বারংবার গ্রেফতার হয়েছেন অ্যাটলিস্ট 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy. সাম্প্রতিক উপনির্বাচনের সময় 3 বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। অন্যদিকে মনোজ ভার্মা বলেছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত হয়ে এ ব্যাপারে মামলা রুজু করেছে। প্রধান অভিযুক্ত ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তার 7 সাকরেতকে। এদিকে আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিং এর আরও এক সাকরেত প্রসেন দাস ওরফে লালটুকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক কিশোরকে বিবস্ত্র করে নৃশংস অত্যাচারের ঘটনায় পুলিশ আজই লালটু নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এক মহিলাও তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও প্রকাশ্যে আসার 3 দিন পর গ্রেপ্তার হয় জয়ন্ত সিং। তারপর থেকে জয়ন্ত তার দলবলের কুকীর্তির একের পর এক ভিডিও সামনে আসে। 2021 ওই ঘটনায় 8 জনকে চিহ্নিত করা হয়। এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের 3 জন আগেই গ্রেপ্তার হওয়া জয়ন্ত ও তার 2 সঙ্গী। বাকি 2 জন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও সুমন মণ্ডলকে আজ বেলঘরিয়া থানায় তলব করা হয়েছিল। এদিকে আরিয়া দহের ঘটনায় পুলিশ পৃথ্বীরাজকে গ্রেপ্তার করতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তবে তাকে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে হবে বলে বিচারপতি অমৃতা সিনহা আজ রায় দেন। আরিয়া দহের মহিলার ওপর অত্যাচারের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন পৃথ্বীরাজ। এর প্রেক্ষিতে তাকে যে থানায় ডাকা হয় সেখানে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সিনহা আজ আরও বলেন, হাইকোর্টের নির্দেশ ছাড়া পৃথ্বীরাজকে গ্রেপ্তার করা যাবে না। তবে সেই সঙ্গে তিনি এও বলেছেন, আদালত তদন্ত প্রক্রিয়ায় কোনরকম হস্তক্ষেপ করবে না। এই ধরনের ভিডিও শেয়ার করার ফলে হিংসা ছড়ায় বলেও বিচারপতি মন্তব্য করেছেন। আরিয়া দহে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত সিং অত্যাচার চালিয়েছে, নারী শিশু নির্বিশেষে কাউকে বাদ দেয়নি, তার প্রতিবাদে আজ সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে বেলঘরিয়া পুলিশ স্টেশনে এক স্মারকলিপি দেওয়া হয়। তার আগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এর নেতৃত্ব দেন। 3 দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মুম্বাই গেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল তিনি শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা সাংসদ শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানেও যোগ দেবেন। রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচনে 66.95% ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। সেখানে ভোটের হার 71.99%। এরপরে রয়েছে রানাঘাট দক্ষিণ, ভোটের হার 70.56। এছাড়া বাগদায় 68.44 এবং মানিকতলায় সব থেকে কম 54.98% ভোট পড়েছে।
এদিকে রায়গঞ্জে গতকালের ভোটে শাসক দলের বিরুদ্ধে একাধিক বুথে ছাপ্পা ভোট, বুথ জ্যামের অভিযোগ তুলে আজ বাম কংগ্রেস জোটের নেতা কর্মীরা শহরের ঘড়ি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অন্যদিকে রায়গঞ্জ ব্লকের মহারাজপুর গ্রাম ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম কংগ্রেস জোটের পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। দুপক্ষের দুজন সংঘর্ষে আহত, তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার এক মাসেরও বেশি সময় পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সাক্ষাৎ করেন। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথাবার্তা হয় বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শ্রী অধিকারী। চোপড়া থেকে কামারহাটি কাণ্ড নিয়ে শ্রী শাহকে তিনি রিপোর্ট জমা দেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব গণপিটুনির ঘটনা সামনে এসেছে তার ভিডিও ফুটেজও শ্রী শাহকে দিয়েছেন বলে বিরোধী দলনেতা জানান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশ থমকে গেছে বলে অভিযোগ করে তিনি কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থের অপচয় হতে পারে এই আশঙ্কাও প্রকাশ করেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ আজ ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। দেশের প্রতি ভারতীয় সেনার সেবা, অবদান এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন মন্ত্রী। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কলকাতা ময়দানে এনসিসি ইনস্টিটিউটে পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসি ডাইরেক্টরেটের এডিজি, এনসিসির আধিকারিক, প্রশিক্ষক ও ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপি অগ্নিবীর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, অগ্নিবীর প্রকল্প থেকে যারা আসবে তাদের কোন ধরনের সরকারি চাকরি ও সহায়তা দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের আওতায় বকেয়া থাকা ৫৫,০০০ বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। জানা গেছে, অনুমোদন দেওয়ার পরে ২ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বেশ কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনো শেষ হয়নি। বকেয়া থাকার নিরিখে সবার ওপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। অবিলম্বে জেলা শাসকদের এই কাজ শেষ করতে হবে বলে নবান্নের সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন জেলার বাজারে টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে। শিলিগুড়ির মাল্লাগুড়ির নিয়ন্ত্রিত বাজারে আজ টাস্ক ফোর্স অভিযান চালায়। এই বাজার থেকে দার্জিলিং, সিকিম ও শিলিগুড়ির ছোট বড় প্রায় ১২৭টি বাজারে কাঁচা সবজি সরবরাহ হয়। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তের নেতৃত্বে টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো ও পাইকারি দামের তফাৎ খতিয়ে দেখেন। এদিকে সাধারণ মানুষকে সুলভ মূল্যে সবজির যোগান দিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে খোলা হয়েছে ন্যায্য মূল্যের স্টল। জেলাশাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, গত বছরের বৃষ্টিতে জেলায় আলুর উৎপাদন হয় অর্ধেকেরও কম। এছাড়া অতিরিক্ত গরমে বিভিন্ন সবজির ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মূল্য বৃদ্ধি। কেউ যাতে বেআইনিভাবে আনাজপাতি মজুত করতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। বাঁকুড়ার মাচানতলা, চকবাজার, নতুনগঞ্জ, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, ব্যারাকপুর, মধ্যমগ্রাম ও সল্টলেকের সবজি বাজারগুলিতেও অভিযান চালানো হয়। কলকাতার মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের সদস্যদের মূল্যবৃদ্ধিতে জেরবার ক্রেতার প্রশ্নের মুখে পড়তে হয়। বাজার দর নিয়ন্ত্রণের টাস্ক ফোর্সের এই তৎপরতাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বছরভর এই তৎপরতা কেন থাকে না সেই প্রশ্ন তোলেন তিনি। আচ্ছা, যদি টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজটা? রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেনটেন করা যাবে? অন্যদিকে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ে আজ বিক্ষোভ দেখানো হয়। বিজেপির হাওড়া সদরের পক্ষ থেকেও হাওড়া মেট্রো স্টেশনের কাছে দুপুরে 1টা থেকে ঘণ্টা 4 গণ অবস্থান করা হয়েছে। কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন ও ন্যূনতম 1 মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উচ্ছেদ বন্ধ। রাজ্যে কেন্দ্রীয় হকার আইন 2014 চালু। সব হকারদের লাইসেন্স ও সচিত্র পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিতে হকারদের যৌথ মঞ্চের পক্ষে আজ কলকাতা পুরসভা অভিযান চালানো হয়। পরে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিমের হাতে। যৌথ মঞ্চের পক্ষ থেকে অসিতাঙ্ক গাঙ্গুলি বলেন, আমরা চাইছি অবিলম্বে এই হকার উচ্ছেদ বন্ধ আর এই উচ্ছেদ হওয়া হকারদের তাদের যেখানে যে বসে কাজ করতেন তাকে সেখানে কাজ করতে দেওয়া হবে। হকারদের যদি স্থানান্তরিত করতে হয় কোনো প্রয়োজনে জনস্বার্থে নিশ্চয়ই করা যাবে, আইনে আছে।
তাহলে অন্তত 1 মাসের আগাম নোটিশ দিতে হবে এবং 2 হচ্ছে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, কারণ তাদেরও তো সংসার চলে এই আয় থেকেই, সেই মানুষগুলোর কথাও তো ভাবতে হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। আরিয়াদহের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো ভিডিও অনেক পুরনো বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচনে 66.95% ভোট পড়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।